ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাবের ৬৩৫ কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আরেক আদালত। দুদক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থার মহাপরিচালক। এসইউ সেলিমের প্রতিবেদন। ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ, ছেলে ববি সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসেব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা সমপরিমাণ নগদ অর্থ রয়েছে। একই সঙ্গে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিকের স্থাবর সম্পদ ক্রোক ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। ১২৪টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে আরও একটি সম্পদ জব্দের ব্যাপারও একটি আবেদন ছিল এবং সেই আবেদনও বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এদিকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সরকার নির্ধারিত অর্থের চেয়ে ৫ গুণ বেশি অর্থ আদায় করে ১১২৮ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার অভিযোগে ১২টি রিক্রুটিং এজেন্সির ৩২ জনের নামে মামলা করেছে দুদক। ১২টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় ১২টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মামলায় সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, তার মেয়ে নাফিসা কামাল ও সাবেক সংসদ সদস্য নিজাম হাজারি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের এজেন্সিও রয়েছে। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ প্রমাণিত হয়েছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।